ছি ছি বেটা, পেশাব করে এইভাবে চেইন টান দিয়ে হাঁটা ধরো। কুত্তা দেখো না, রাস্তার কুত্তারে, কুত্তাও তো এরকম, কুত্তাও তো এমন। আমি তো প্রায় বলি যেগুলো পেশাব করে পানি নেয় না তাদের উচিত কুত্তার লগে একটা সেলফি তুললা একসাথে দেওয়া ফেসবুকে, যে দেশবাসী আমরা দুই জানোয়ার একসাথে, কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। দেশবাসী জানাবে আপনাদের দুইজনকে সমান মানাইছে, একই রকম, একটা ঠ্যাং আলগি দিয়া একটা দুনো ঠ্যাং খাড়া করায়। যদি লজ্জা থাকে তো পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো। আর যদি মনে করো হাইসা উড়াইয়া দিলা তো মনে রাখো ডাক্তার দেখাইও, কারণ তুমি প্রতিবন্ধী। যদি হাইসা উড়াই দিতে মনে বুঝা গেল যে ভালো মন্দ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটা বুঝে না, তারে কিন্তু পাগল বলে, প্রতিবন্ধী বলে। যে ডান বাম চিনে না, আলো অন্ধকার বোঝে না, তারে কোনো মানুষ সুস্থ বলে না, তারে মাতাল বলে, পাগল, প্রতিবন্ধী বলে। এজন্য এটা বুঝা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, এদ্দুর দিমাগ যদি কাজ না করে তাইলে আমার আর জীবনে রইলটা কি, শিখলামটা কি, আমি মানুষ হয়ে লাভ হইল কি? আমার বড় মায়া লাগে, আমার খুব অবাক লাগে। আহারে মুসলমানের ছেলে রে, তোর বাপ কে রে, তোর মা কো, তুই কোন মার দুধ খাইয়া বড় হইলি রে ফুট? আহ, তুই 18 বছর বয়সে এখনো পেশাব করতেও শিখলি না। আহারে বাবা, 18 বছর বয়সে, 16 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এখনো আল্লাহকে সেজদা করতেও মন চায় না। আহ, তোমার মুসলমান কোথায়? তোমার আখিরাত কোথায়? তুমি কোথায়? আসলা কোত্থেকে? কে পাঠাইলো তোমারে? কি জন্য বেঁচে আছো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সবার কাছে অনুরোধ করলাম, এটা বুঝেন, ভাইবেন। আমি প্রতিদিন বলি এটা, আত্মপরিচয় দরকার, হিসাব কিতাব দরকার, নিজের জিন্দেগি বোঝা দরকার। অনেক বড় নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, মুমিন প্রতিদিন হিসাব করো, আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। আজকের শুক্রবার, আজকেই হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো। আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কদ্দুর আর পড়ো নাই কদ্দুর, বলো, হিসাব করো। আজকের সারাদিনে গুনাহ করলা কয়টা, গুনাহ থেকে বাঁচলা কয়টা। আজকের সারাদিনে আল্লাহর ইবাদত করলা কয়টা। হ্যাঁ, এটা খেয়াল করো। 3 ঘন্টা সময় গেছে তোমার জীবনে, 3 ঘন্টার মধ্যে একবারও তোমার জবান দিয়া আল্লাহর নাম বের হইল না। হ্যাঁ, তুমি মুসলমানের বাচ্চা, এটা বুঝি জিন্দেগি। 5 ঘন্টা গেল গা, একবারও আল্লাহর নামও বাইর হইল না, মনেও পড়লো না। হায় হায়, এই সন্তানের জিন্দেগিও ব্যর্থ, এই মা বাবার জিন্দেগিও ব্যর্থ। এই মা বাপও বদনসিব, এই সন্তানও বদনসিব। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মা বাপ তার সন্তানের আদব, শিষ্টাচার, দ্বীন
শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রে মা বাবার হক, মা বাবার আদর, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, এটার ব্যাপারে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। মা বাপ জবাব দিতে হবে সন্তানের কিসের ব্যাপারে? দ্বীন শেখানোর ব্যাপারে। আর সন্তান জবাব দিতে হবে কিসের ব্যাপারে? মা বাবার খেদমতের ব্যাপারে।